যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব এই দেশকে আগানোর জন্য রাত দিন 24 ঘন্টা চেষ্টা চালাচ্ছে। উনি বিভিন্ন ওয়েতে এই দেশকে আগানোর জন্য 31 দফা কিভাবে করে এই দেশের কাঠামো উন্নয়ন করা যাবে, এই দেশকে কিভাবে করে সামনে আগানো যাবে, এই উপলক্ষে একটি 31 দফা একটি কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন আমাদের মহিলাদের শুধু 50 লাখ ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ডে আপনারা এই কার্ডের আন্ডারে থেকে আপনারা প্রতি মাসে 10,000 টাকা করে আপনারা বাসায় থাকলেও আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। আপনাদের সংসার চালানোর জন্য এই আপনাদের যা কিছু দরকার উনি এই 31 দফার মাধ্যমে দেখা দিয়ে দিচ্ছে যে বাংলাদেশকে কিভাবে করে উন্নতি করা যায়। আমি আমাদের রূপগঞ্জের কিছু কথাতে আসি যে আমি না আসলে এখানে বুঝতাম না যে আপনারা এত কষ্টে আছেন। কারণ 1 নম্বর ওয়ার্ডে শুনতে পারছি যে আপনাদের মাদ্রাসা নাই, আপনাদের স্কুল নাই, আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। আপনাদের বাচ্চাদেরকে বিভিন্ন সময় হয়রানি করে, যারা ড্রাগসের ব্যবসা করে, যারা ড্রাগস নিয়ে যারা চলে। এটা আসলে এখনকার সমস্যা না, এটা বিগত 17 বছরে এই সমস্যাটা আরও বিকট আকারে ধারণ করেছে। আমরা কথা দিয়ে যাই আমাদের দল যখন ক্ষমতা আসবে ভোলাবতে ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর অত্যাধুনিক একটি হসপিটাল করা হবে। ইভেন আপনাদের 1 আর 2-এ আমরা চেষ্টা করব একটি প্রাইমারি স্কুল করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব ওই জায়গার মসজিদের যেই সমস্যা আছে মসজিদের সমস্যাগুলি সমাধান করার জন্য। আমরা চেষ্টা করব যে বেকারত্বের এখানে অনেক মানুষ আছে যারা শিক্ষিত, ইভেন দিনমজুরি, কিন্তু তারা ঠিক করে তাদের কর্মব্যবস্থা খুঁজে পাচ্ছে না। আমি কথা দিয়ে যাই আমাদের দল ক্ষমতা আসলে আপনাদেরকে নিয়ে আপনাদের যেখানকার জন্য যোগ্য আপনাদের সেই জায়গায় ইনশাল্লাহ আমি চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ আপনাদের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ হবে। কারণ মা জানে তার বাচ্চাকে কিভাবে করে বড় করবে। আপনারা হলেন সবচেয়ে বড় যোদ্ধা। আপনারা সারা জীবন আপনাদের সংসার নিয়ে যুদ্ধ করে একটি বাচ্চাকে পালন করে বাচ্চাকে বড় করেন। এবং আমাদের বড় করেছেন আপনারা যেইভাবে করে মানুষের সাথে এত কষ্ট করে আপনাদের জীবনযাপন করছেন। আপনাদের উন্নতির জন্য আমি আপনাদের মহিলাদের জন্য আমি আলাদা করে আমি যে কোনো আমাদের পরিবারের থেকে হলেও আমি একটি ফান্ডের ব্যবস্থা করব। যদি আপনাদের কোনো সমস্যা থাকে সংসার চালাতে আমাদের পরিবার থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য।